নমস্কার বন্ধুরা, স্পেশাল ব্লগ সাথী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এবার আধার কার্ড নিয়ে চলে এলো গুরুত্বপূর্ণ আপডেট। আধার কার্ডে কড়া নিয়ম চালু করতে চলেছে কেন্দ্র সরকার। এবার একটি নতুন আধার কার্ড তৈরি করতে সময় লাগবে 180 দিন, অর্থাৎ 6 মাস। পাসপোর্টের মতন হবে ভেরিফিকেশন। ডিএম বা এসডিএম এর অনুমতি ছাড়া আর হবে না আধার কার্ড। এই নিয়ে কি বিস্তারিত আসতে চলেছে, চলুন দেখে নিই। আধার কার্ড নিয়ে শীঘ্রই নতুন নিয়ম চালু করতে পারে কেন্দ্র সরকার, যার আওতায় আধারের ভেরিফিকেশন হবে পাসপোর্টের মতন এবং একটি নতুন কার্ড ইস্যু করতে হলে সময় লাগবে প্রায় 6 মাস বা 180 দিন। আধার নাগরিক হওয়ার পরিচয়পত্র না হলেও একটি বর্তমানে আম আদমি অধিকারী বিভিন্ন যোজনা থেকে শুরু করে ব্যাংক, এলপিজি অফিস সর্বত্রই আধার কার্ডের মাধ্যমে পরিষেবা পাওয়া যাচ্ছে। তাই আধার কার্ড তৈরি নিয়ে কিছুটা কঠোর মনোভাব এলো কেন্দ্রীয় মোদী সরকার। আধার কার্ডের জন্য নতুন ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্র। এর আওতায় নতুন আধার কার্ডের জন্য আবেদনকারীদের ভেরিফিকেশন করবে রাজ্য সরকার। অনেকটাই পাসপোর্টের ভেরিফিকেশন করার ধাঁচেই হবে এই যাচাইকরণ। এসডিএম স্তরের অফিসারের অনুমোদনের পরে নতুন আধার কার্ড দেওয়া হবে। আগে ইউআইডিএআই এর তরফে এই ভেরিফিকেশন করা হতো। নতুন নির্দেশ অনুসারে এই প্রক্রিয়া শুধুমাত্র 18 বছর পার করা ব্যক্তিদের জন্যই প্রযোজ্য হবে। এবার আধার কার্ড তৈরি হওয়ার পর স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী সব ধরনের আপডেটও করতে পারবে। একই সঙ্গে যাদের আধার কার্ড রয়েছে তাদের জন্য নতুন নিয়ম কোনোভাবেই বাধা নেই। নতুন নির্দেশ অনুযায়ী সরকার আধার আবেদনের যাচাইয়ের জন্য জেলা স্তরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং মহকুমা স্তরে এসডিএমকে মনোনীত করতে পারে। এই আধিকারিকদের দ্বারা অনুমোদনের পরে নতুন আধার কার্ড ইস্যু করা হবে। নতুন আধার কার্ড ইস্যু করার জন্য শারীরিক ভেরিফিকেশনের প্রয়োজন হবে। এক্ষেত্রে আবেদনকারীকে জেলার মূল পোস্ট অফিস বা অন্য আধার কেন্দ্র হাজির থাকতে হবে। নতুন নিয়মের আওতায় একটি নতুন আধার ইস্যু করতে 180 দিন পর্যন্ত সময় লাগতে পারে, কারণ আধারের আবেদন করার পর ইউআইডিএআই ডেটার গুণমান পরীক্ষা করবে এবং তারপরে পরিষেবা প্লাস পোর্টালে আবেদন পাঠাবে। এসডিএমএ পোর্টালে এই আবেদন যাচাই করা হবে। আবেদনকারীর জমা দেওয়া সমস্ত নথি যাচাই করা হবে। এরপরে এসডিএমএ স্তর থেকে আধার ইস্যু করার অনুমতি দেওয়া হবে। যদি কাগজপত্রে কোনো ভুল পাওয়া যায় তবে আবেদনটি বাতিল করা হবে। নির্দেশ অনুসারে আবেদনকারীর শারীরিক যাচাইয়ের সময় ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও বাধ্যতামূলক। এর জন্য অন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী আবেদনকারীরও যাচাইয়ের জন্য তাদের নিজ রাজ্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে।